বন্ধুরা কিন্তু আজকে চলে এসেছি আরেকটা নতুন শিল্পীর খোঁজে, একদম তরুণ শিল্পীর খোঁজে, নতুন যে তার খোঁজে চলে এসেছি। আজকে আছি কিন্তু বড়মার শহর নৈহাটিতে। তোমরা জানো আমার চ্যানেলে এখন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গিয়ে আমি সবাইকে কভার করছি। তোমরাও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই, আমি গিয়ে অবশ্যই চেষ্টা করবো তোমাদের গিয়ে কভার করার জন্য। তো আজকে যার কাছে আসছি তার সাথে তো আলাপ করাবোই, কীভাবে আসবে নৈহাটি কোথায় সে সমস্তটাই জানাবো। তার আগে কিন্তু বিনা স্কিপ করে ব্লগটাকে দেখতে হবে, আর ভালো লাগলে কিন্তু জানো তোমরা কি করতে হবে। চলো বিনা স্কিপ করে ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও। চলো বিনা আর বক না করে, অনেকটা আমি বকে ফেলি আমি জানি বারবারই। তো চলো এবার ব্লগটার মধ্যে ঢুকে পড়া যাক। আজকের যে শিল্পীর কাছে এসেছি তাকে কিন্তু আজকে আমরা পেয়ে গেছি। তো তোমার নামটা একটু দর্শকদের বলো। নমস্কার, আমার নাম হচ্ছে পঙ্কজ ঘোষ। আচ্ছা, তো তোমার এই জার্নিটা, তুমি যে ঠাকুর তৈরি করো, কবে থেকে শুরু হলো? আমার এটা হচ্ছে 7 বছর হচ্ছে। 7 বছর হচ্ছে? 7 বছর হচ্ছে, মানে অনেক দিনই, তাও অনেক দিনেরই হয়ে যাচ্ছে। আমার প্রথম শুরু হয় ছোট কালী ঠাকুর থেকে, নৈহাটির মধ্যে শুরু হয় প্রথম, আস্তে ধীরে ধীরে আমার বাইরে যাচ্ছে। তোমার যে এই প্রতিমার কাজ আমি দেখালাম বা সিনেম্যাটিক শটের মাধ্যমে ভিডিওটা শুরুতেই, কোথাও কি শিখেছো, কোনো জায়গায় কি প্রশিক্ষণ নিয়েছো? না, আমার তো সেরকম শেখার হয়নি কোথাও কারো কাছ থেকে, নিজের হাতেই যা করা। যখন স্কুল থেকে ফিরতাম তখন একটু টুকটাক দেখতাম পালেদের কাছ থেকে, ওখান থেকে যা একটু বুঝেছি। আর ফোন থেকে তো এখন ওখান থেকেই যা শেখা, মানে ফোন থেকে দেখে তুমি এত সুন্দর সুন্দর প্রতিমা বানাচ্ছ আর বাইরেও পাঠাচ্ছ। তো পঙ্কজ, তুমি তো বললে 7 বছরের তোমার জার্নি, অনেকটাই দিন, অনেকটা ছোট বয়সে তুমি 7 বছর ধরে প্রতিমা বানাচ্ছ, এটা অনেক বড় কথা। তো কোথায় কোথায় গেছে তোমার প্রতিমা? আমার প্রথমে নৈহাটির মধ্যেই এই সাহেব কলোনি, তারপর হচ্ছে রাজেন্দ্রপুর, তারপরে গেছে দেবক, এদিকে পড়ে যাচ্ছে। মানে তোমার এইদিকে মানে গেছে, মানে ক্লাব আর বাড়ির ঠাকুর মিলিয়ে সবই গেছে? ওপারেও গেছে। আচ্ছা, ওপারেও গেছে, মানে বড়মার দিকে বলতে চাইছো? হ্যাঁ, দুর্গা প্রতিমা গেছে, বাড়ির জন্য পুজোর জন্য নিয়ে গেছে বাড়ির প্রতিমা। প্লাস আমার তারপরে আস্তে ধীরে ধীরে শ্যামনগর, কাকিনাড়া, জগদ্দল, কাস্তাপাড়া, তারপরে আরো অনেক জায়গা থেকে এসেছিল বায়না। আচ্ছা, তো সেখান থেকে আমার দুর্গা প্রতিমা গেছে, কালী প্রতিমা গেছে, লক্ষ্মী, সরস্বতী গেছে, প্লাস আমি স্কুলে পর্যন্ত আমার প্রতিমা দেওয়া আছে। মানে এই নৈহাটির মধ্যেই? হ্যাঁ, আমার নিজের স্কুল। আচ্ছা, তুমি তো এটা গেল নৈহাটির মধ্যে, এই বছরে কটা অর্ডার পেয়েছো আপাতত? এই বছরে আমার বেশিরভাগই বাইরের থেকে অর্ডার আছে। আচ্ছা, কোথায় কোথায় যাচ্ছে এই বছর প্রতিমা? এই বছর যাচ্ছে সোনারপুর, দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট? হ্যাঁ, ওখানে চলে যাচ্ছে। আর আছে শ্যামনগর যাচ্ছে। শ্যামনগর যাচ্ছে। আর একটা যাচ্ছে পলতা, ইছাপুর, আরো বিভিন্ন জায়গায় যাচ্ছে। আচ্ছা, তুমি তো বললে মানে তোমার নৈহাটির বাইরেও তুমি পাঠাচ্ছ। এবার ধরো অনেকে বাংলার বাইরে বা বিদেশেও ঠাকুর নিয়ে যেতে চায় বিভিন্ন শিল্পীর মাধ্যমে, তো তোমার কি ব্যবস্থা মানে আছে? তুমি যেহেতু বলছো 7 বছর ধরে কাজ করছো, সেই অর্থে আমি কথাটা জিজ্ঞেস করলাম। না, আমার বাংলাদেশ থেকে এই বছর এসছে। তা বাংলাদেশ থেকে আমার এখন কি প্রতিমা? দুর্গা প্রতিমা, ছোট দুর্গা প্রতিমা লাগবে ওদের। তা এবার মেন ব্যাপারটা হয়ে গেছে যে আমার এখনো সেরকম ব্যবস্থাটা হয়নি যে পুরোপুরি বাইরে যে পাঠানোর ব্যবস্থা, মানে এক্সপোর্টের ব্যবস্থাটা এখনো হয়নি, হচ্ছে না। আচ্ছা, মানে তোমার যদি ধরো মানে কলকাতার সাইড থেকে বলো, মানে তোমার কোনো ডেলিভারির ব্যাপার আছে? মানে যদি কলকাতায়, মানে বাংলার মধ্যে ধরো, এটা তো গেল আমি বাইরে কথা, ভারতবর্ষের বাইরের কথা বলছি, যদি ধরো তোমার বাংলার মধ্যেই কেউ নিতে চায়, তো সেই অর্থে কি তুমি মানে পাঠিয়ে দিতে পারবে? বা সেই মানে তুমি ধরো স্টেশনে অবধি এলো তারা, তুমি তারপরে সেখান থেকে গিয়ে প্রতিমাটিকে দিয়ে দিলে? ওনারা সেরকম অবস্থাও করা যায়, মানে বাংলার বাইরে তুমি দিতে পারবে না, তাই তো? মানে কলকাতা অবধি তুমি দিতে পারবে তাও? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পঙ্কজ, তুমি কি শুধু এই ঠাকুরই বানাও? না, আমি আইটিআইও করি। আচ্ছা, পড়াশোনার সাথে সাথেই প্রতিমা বানানোর কাজ করছো তুমি? হ্যাঁ। আর প্রতিমার একটু ডেসক্রিপশন দাও, যাতে দর্শকরা বোঝে মানে কিরকম হাইট থেকে আর কত অবধি তুমি প্রতিমা বানিয়ে থাকো, মানে কত ফুট অবধি? আমার মেন কথা হচ্ছে অনেক সময় 7 ফুটের মধ্যেও হচ্ছে। 7 ফুটে কি তুমি? আচ্ছা, হাইয়েস্ট হচ্ছে 7-8। আচ্ছা, মানে 8 ফুট হাইয়েস্ট? আমার এখানে 1 ফুটের মধ্যেও পাচ্ছেন,
দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা 1 ফুটের মধ্যে। এটা কত ইঞ্চি হবে তাও? এটা 6 ইঞ্চি তাও না? হ্যাঁ 6 ইঞ্চি। এটা 6 ইঞ্চির মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর বানিয়েছে। একটু হাতে তুলে দেখাও পঙ্কজ। দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম কিন্তু দেখতে পাচ্ছ পঙ্কজ বসে আছে, আর পঙ্কজের দুটো হাতের ওপরে কিন্তু বাবা দেখতে পাচ্ছ, একদম খুব সুন্দরভাবে 4 হাতের বাবা কিন্তু বাবু হয়ে কিন্তু দেখতে পাচ্ছ বসে আছে। কতটা সুন্দরভাবে কাজটা করেছে দেখো। আর আচ্ছা, এই প্রতিমাটির একটি বৈশিষ্ট্য আছে রঙের, তুমি এটা বলছিলে, এই রঙের বৈশিষ্ট্য? হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাব্রিকের উপরে কাজ করা হয়েছে, ফ্যাব্রিক রঙের মতো। এখানে আরো অনেক কিছু বৈশিষ্ট্য আছে, যে আপনি দেখতে পাচ্ছেন শিবের এখানে চতুর্বাহু, শিব এখানে হচ্ছে ধ্যান অবস্থায় উনি রয়েছে। আর এনার মানে মেন কথা হচ্ছে এটা একজনের অর্ডারই। এটা কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে আপনার শ্যামনগরের দিকে যাচ্ছে। শ্যামনগর মানে তোমার কাছাকাছির মধ্যেই যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছ। আচ্ছা, কি বাড়ির প্রতিমা তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির জন্য ওরা নেবে। আচ্ছা, ধরো যদি এরকম কোনো প্রতিমা, শ্রাবণ মাস তাই শিবের মাস বলে সেই অর্থে মানে এটা নিয়েছে। আচ্ছা, যদি এরকম প্রতিমা, এটা তো গেল শিব ঠাকুর, যদি এরকমই 6 ইঞ্চির মধ্যে বা মানে 1 ফুটের মধ্যে যদি কেউ মানে ধরো অন্য কোনো প্রতিমা, ধরো দুর্গা হলো বা সরস্বতী বা অন্য যে কোনো প্রতিমা যেটা হয় মানে গণেশ টনেশ লক্ষ্মী টক্ষ্মী, যদি কেউ নিতে চায়, বাড়িতে তো অনেকেই পুজো করে এরকম ছোট ছোট ঠাকুর, হ্যাঁ, তো কিরকম কি প্রাইসে তুমি রেখেছো? এখানে আমার এই প্রতিমা এমনি পড়ছে 500-র মতো পড়ে যাচ্ছে। এই প্রতিমাটি 500 টাকার মধ্যে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ডিটেলে কিন্তু মানে যে কোনো রকম প্রতিমা হোক এরকম 500 থেকে শুরু। এবার যেরকম কি যে গয়না হবে সেই অনুযায়ী কি দাম। আচ্ছা, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর মধ্যে কিন্তু 500 টাকার মধ্যে কিন্তু 6 দেখতে পাচ্ছ আমার একদম হাতের সাইজে বাবা। কিন্তু তো সামনেই আছে গণেশ পুজো, একটা সিঙ্গেল যে পুজোগুলো হয়ে থাকে মানে ছোট ছোট প্রতিমার, গণেশ পুজো আছে, প্লাস তোমার বিশ্বকর্মা, তারপরে কালী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, এই মানে দুর্গা ছাড়া এইগুলোর কি অর্ডার মানে তুমি নিচ্ছ, মানে কিরকম মানে কতদিন অবধি কি কি অর্ডার তুমি নেবে একটু যদি দর্শকদেরকে খুলে বলে দাও। এখন তো অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে, এখন এটা পুরোপুরি আমার কার্তিক মাস অবধিও চলে যেতে পারে। কার্তিক মাস অবধি চলে যাবে মানে একদম শেষ টাইমে অবধিও তুমি প্রতিমার মানে জগদ্ধাত্রীর প্রতিমা অর্ডার নেবে। হ্যাঁ, অনেকে মানে কালী পুজোর পরে যে জগদ্ধাত্রী পড়ে যাচ্ছে সেই সময়টাতে যে জগদ্ধাত্রী কোথায় খুঁজবো, ছোট পাওয়া যাচ্ছে না, সেটাও আমার এখান থেকে পেয়ে যাবে। মানে তাও তুমি একটু বলে দাও যে কতদিন আগে অর্ডার দিলে তাও তুমি বানিয়ে দিতে পারবে। আপনারা যদি সেরকম যদি বড় বা একটু দামি সাজের মধ্যে নেন তাহলে কালী পুজোর আগে আসলে ভালো হবে, নইলে লক্ষ্মী পুজোর। জগদ্ধাত্রীর কথা বলছো তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর দুর্গার অর্ডারটা তুমি যেটা এখন দুর্গাটা মেন এখন নেওয়া শুরু করে দিয়েছি। তাও কতদিন অবধি তাও নেবে? সেপ্টেম্বর অবধি পুরোপুরি নিয়ে নিচ্ছি। সেপ্টেম্বরে মানে তুমি কমপ্লিট করে দিতে পারবে তো? হ্যাঁ, ফুল কমপ্লিট। এখন কি দাম থেকে শুরু যদি একটু বলো। আমার এখানে শুরুই হচ্ছে এই ঠাকুরই যাচ্ছে, ছোট কালী ঠাকুর, সেটা হচ্ছে 1500-র মধ্যে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি সাজ হবে? আর হচ্ছে রূপোর সাজের উপরে হবে। আচ্ছা, মানে সিলভার সাজে আছে? সিলভার উপরে হবে পুরোপুরি ভাবে, বড় চূড়া ফুরা হবে। আচ্ছা আচ্ছা, এটা তোমার আচ্ছা এটা কত ফুটে? 2 ফুট তো হবে না? হ্যাঁ, এটা 2 ফুটের কাছাকাছি, 2 ফুটের কাছাকাছি। আচ্ছা, মোটামুটি এটা কত বলে? 1500 টাকা থেকে শুরু? 1500 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে মেইনলি প্রথম প্রতিমা শুরু হচ্ছে 3000-এর মতো শুরু হয়ে যাচ্ছে। মানে এটা কি দুর্গা ঠাকুরের কথা বলছো? দুর্গা ঠাকুর। তুমি তো বললে 3000 থেকে দুর্গার স্টার্টিং প্রাইস, তার উপরে আপ টু কত অবধি তোমার কাছে পেয়ে যাবে তাও প্রতিমা? আমার হাইয়েস্ট হচ্ছে 8-এর মতো পেয়ে যাচ্ছে। 8-এর মধ্যে পেয়ে যাচ্ছে, মানে 10-এর মধ্যেই বলতে পারি। হ্যাঁ, এটা তো গেল সাবেকি প্রতিমার কথা। থিমের কাজ কি করে থাকো? হ্যাঁ, থিমের কাজ করে থাকি। মানে মোটামুটি করেছো? সরস্বতী ঠাকুরের মধ্যেও গেছে। কোথায়? নৈহাটির মধ্যেই? নৈহাটির মধ্যে হয়েছে। কেউ অনেকে তো চায় মানে মাকে মানে এরকম জরির সাজ না পরিয়ে মানে যেরকম ইমিটেশনের সাজ হয় সেই অর্থে কি সেই কাজও করে দাও তুমি? হ্যাঁ, সেই কাজও তুমি করে দেবে। আর ধরো যদি কেউ বাইরে থেকে শাড়ি এনে মাকে পরাতে চায়, মানে তুমি সেই হিসেবে পরিয়ে দেবে, সেটার কি কিছু এক্সট্রা চার্জ লাগবে নাকি? না না না, সেটাতে আমি এক্সট্রা চার্জ নিচ্ছি না। নিচ্ছ না, মানে এমনি তোমার হয়ে যাবে তাই তো? আচ্ছা, আর যদি তুমি একটু বলো যে তোমার কি বা এই যে প্রতিমাগুলো সবই কি মানে কাঠামের মধ্যে নাকি মাটি দিয়েই করো? আমার এটা হচ্ছে পুরোটাই হচ্ছে মাটির উপরে। আচ্ছা, এই পুরো প্রতিমাটা মাটির উপরে? হ্যাঁ। এটা তো মনে হয় 2 ফুটের উপরে আছে তাও? হ্যাঁ, আচ্ছা, পুরোটাই মাটির উপরে। পুরোটাই মাটির উপরে দেখতে। এর যত কিছু নিখুঁত কাজ আছে, হাতের আঙ্গুল ফাঙ্গুল সবই মাটির, পুরোপুরি নিখুঁত ভাবে কাজ করা হয়েছে। আচ্ছা, খড়ের কাজ কি তুমি করো? যারা ধরো অনেকে চায় মানে দূরে তারা নিয়ে যাবে একটু, যেরকম আমি বললাম যে কলকাতার সাইডে, তো তারা যদি নিয়ে যেতে চায়, মাটির যেহেতু কাজটা একটু ভারী হয়, তো সেই অর্থে যদি খড়ের কাজ যদি তোমাকে কেউ বলে, মানে কত ফুট থেকে তুমি স্টার্টিং মানে করো তুমি খড়ের কাজ?
খড়ের কাজ আমার যা শুরু হচ্ছে এই 2 ফুটের মতো দিক, যেটা আমি এখন দেখালাম বন্ধুরা, দেখতে পাচ্ছ 2 ফুটের থেকে শুরু হচ্ছে আপ টু মানে তোমার বলে 8 ফুট মতো করো, 8 ফুট 7 ফুটের মধ্যে করো, ওই অত ফুটই আর কিছু না। 8 ফুটের কেউ দুর্গা প্রতিমা অর্ডার দিতে চায়, সেটার ক্ষেত্রে তো একটু বড় হয়ে যাচ্ছে, তুমি কি নেবে অর্ডার এই মুহূর্তে? যদি এই মুহূর্তে তেমন ভাবে ওরকমটা তো অবস্থাটা নেই, মানে অত সময় নেই। হ্যাঁ, আর মেন কথা হচ্ছে আমার বেশিরভাগই ছোটর মধ্যে আপনি পেয়ে যাবেন। বেশিরভাগ তোমার মেন হচ্ছে মিনিয়েচারের উপরে তুমি কাজটা করো। হ্যাঁ, তাই বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে জোর কদমে, যেহেতু খুব এখন তাড়াতাড়ি পুজো, দেখতেই পাচ্ছ মা কালীর কিন্তু একটা ছাঁচ কিন্তু নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ, মানে ওই 2 ফুটের কাছাকাছি কিন্তু তোমার ওই প্রতিমাটির মুখ দেখতে পাচ্ছ, খুবই সুন্দরভাবে কিন্তু এঁকেছে। ওটা প্র্যাকটিস করার জন্য কিন্তু আমাকে এসে পঙ্কজ বলছিল প্র্যাকটিস করার জন্য কিন্তু এরকম এঁকে রেখেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মায়ের যে চোখটি সেটা কিন্তু এঁকেছে। আর চলো এবার অন্য কোনো একটু প্রতিমার ছাঁচ যদি দেখাও। দেখো বন্ধুরা তোমাদের কিন্তু এরকম কাজ দেখাচ্ছি পঙ্কজে, দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের এমনি যে মায়ের যে দেবী মুখ হয় সেই কিন্তু মুখ দেখতে পাচ্ছ, মানে লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী আর তোমার মা দুর্গার যে এমনি মানে মডার্ন যে মুখ হয়, নর্মাল যে মুখ হয় সেই মুখ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু আমরা বাংলা মুখ একটু পরেই দেখবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অসুরের কিন্তু বাংলা মুখ দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আচ্ছা এটা কত ফুটের? তাও ওই 2 থেকে 2.5 ফুটের মধ্যে অসুরের মুখ, তাই না? আচ্ছা দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু এরকম সাইজের মধ্যে প্রতিমাটা হবে। আচ্ছা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2 ফুটের মধ্যেই, তাই তো? 2 ফুট। অনেকে রাজবাড়ির হিসাবে প্রতিমা চায়, মানে বাংলা মুখ। হ্যাঁ, বাংলা মুখের মধ্যে সেরকম প্রতিমাও আছে, যেরকম টানা চোখের মধ্যে ঢাকের সাজ বা রাজরাজেশ্বরী সাজের মধ্যে সেরকম সাজও আছে, মানে সেরকম সাজও তুমি অ্যাভেলেবল করে দিতে পারবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছ, আমি তো হাতে তুলে দেখাই তোমাদেরকে, খুবই ছোট্টর মধ্যে কিন্তু দেখো কত সুন্দরভাবে কাজটা করেছে পঙ্কজ, দেখতে পাচ্ছ খুব সুন্দর। কিন্তু এটা কিন্তু বাংলা মুখের মা দুর্গার কিন্তু অসুরের যে ছাঁচ সেটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পঙ্কজকে আমি জিজ্ঞেস করে যেটা জানলাম যে ও তো বেশিরভাগ ছাঁচের প্রতিমাই করে, তো বাড়ির যে প্রতিমাগুলো আমরা কিনে থাকি দেখতে পাচ্ছ যে এটা একটি ছাঁচ মা লক্ষ্মী বা সরস্বতীর, সেই হিসেবে কিন্তু একটা ছাঁচ কিন্তু আমাদের দেখাচ্ছে, যেটা কিন্তু মানে ওর একটা মানে স্টুডিওরও কিন্তু একটা এক্সাম্পল হিসেবে তোমাদের দেখাচ্ছে। আচ্ছা পঙ্কজ এরকম মানে যদি প্রতিমা ধরো এটা তো 1 ফুটের কিছু হয়তো বেশি হবে, তো কিরকম যদি নিতে চাই কিরকম কি প্রাইস আছে এই প্রতিমাগুলো? এটা আমার 250-এর মধ্যে পেয়ে যাচ্ছে। এটা 250-এর মধ্যে পেয়ে যাবে? আচ্ছা কি সাজ হবে এটা? গোল্ডেন সিলভার যেটা গোল্ডেন হবে। এবার একটু সাজ যদি বেশি বলে, হ্যাঁ মানে ধরো কেউ যদি ধরো মানে সোলার সাজে কেউ নিতে চাইলো 400-এর মতো চলে যাচ্ছে। আচ্ছা তাও দেখতে পাচ্ছ অন্য জায়গার থেকে কিন্তু অনেকটাই কমে কিন্তু পঙ্কজ তোমাদের দিচ্ছে, দেখো কতটা সুন্দরভাবে। আর মায়ের মুখটাও দেখতে পাচ্ছ, এটা কিন্তু পঙ্কজ কিন্তু বের করে আমাকে এসে বলছিল যে বের করে কিন্তু একটা প্রতিমা অর্ডার ছিল আগের বছরের প্রতিমা, এটা কিন্তু সেই হিসেবে তার করা হয়নি, তো সেই কারণে আর নেক্সট যে কাজ সেটা কিন্তু করা হয়নি, এই অবস্থায় রেখে দিয়েছে। এবছর যদি কেউ অর্ডার দিতে চাও অবশ্যই কিন্তু এরকম প্রতিমা তুমি পেয়ে যাবে, এটা জাস্ট ছাঁচ সেই হিসেবে আমি দেখালাম। তো পঙ্কজ আজকে যেই কারণে এসছি, এখন যেহেতু দুর্গা প্রতিমার অর্ডার শুরু হয়ে গেছে, তুমি বললে তোমার একটা এক্সাম্পল হিসেবে একটা প্রতিমা বানিয়ে রেখেছো তুমি, তো সেটা তুমি একটু দেখিয়ে দাও আমাদেরকে। আচ্ছা এই প্রতিমাটা মানে কত ফুটের মধ্যে? 3 ফুটের মতো পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ 3 ফুটের কিন্তু কাছাকাছি দেখতে পাচ্ছ প্রতিমাটি, খুবই সুন্দরভাবে কিন্তু পঙ্কজ বানিয়েছে আর খুবই কিউট দেখতে পাচ্ছ। মা কিন্তু এক পরিবারে একটা চালার মধ্যে, পেছনে দেখতে পাচ্ছ ওটা আলগা চালা, তোমরা কিন্তু জয়েন্ট চালা নিতে চাও সেটাও কিন্তু পঙ্কজ অ্যাভেলেবেল করে দেবে। আচ্ছা এটা কিরকম কি দাম রেখেছো পঙ্কজ? এটা মেন 3000 থেকে শুরু হচ্ছে। 3000 থেকে। আচ্ছা যদি এর বদল, এটা তো তোমার সিলভার গয়না আমি দেখতে পাচ্ছি, যদি গোল্ডেন গয়না কেউ চায় তো সেই হিসাবে কি 3000 টাকাই থাকবে না বাড়বে? একটু বাড়বে আর কিছুটা বাড়বে। আচ্ছা যদি ধরো অনেকে তো চায় এরকমই প্রতিমা, ধরো এক সেটের মধ্যে কিছু একটু ভালো গয়না, সেই অর্থে কিরকম কি দাম হতে পারে যদি বলো? আপনাদের এরকমই 1 চালা বা 3 চালার মধ্যে যখন করবেন তখন, মানে 3 চালা বলতে চাইছো মানে আলাদা আলাদা মানে প্রতিমা যেটা হয়, মানে যেরকম গণেশ সাথে রয়েছে, কার্তিক সরস্বতী একসাথে রয়েছে, বুঝতে পারছেন মা আলাদা, তাই তো? 3টে চালার মধ্যে। এবার 5 চালাও অনেকে, হ্যাঁ 5 চালাও করে অনেকে, 5 জনের আলাদা আলাদা চালা, ওরকমও পাবেন, টানা চোখের মধ্যেও পাবেন, নরমাল চোখের মধ্যেও। আচ্ছা যদি এটা তো আগের সাজের মধ্যে, হ্যাঁ আচ্ছা এটা তো গেল তোমার হচ্ছে 1 চালার মধ্যে, যদি ওইরকম তুমি যে বলে 3 চালার 5 চালা, সেটা অর্থে কিরকম কি দাম হতে পারে? তখন চালার ব্যাপারটা মেন কথা হচ্ছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন মেন কথা হচ্ছে যেহেতু আলাদা আলাদা করে তোমার বানাতে হচ্ছে, হ্যাঁ ওটাতে একটু খাটনিটা বেশি যায়, তাই ওটাতে মেনলি আমার হাইস্ট যায় আপনাদের
5,000-এর মতোই চলে যাচ্ছে। 5,000-এর মধ্যে তুমি করে দিতে পারবে। দেখতে পাচ্ছ পঙ্কজ কিন্তু বসে আছে, তার একদম সামনেই কিন্তু প্রতিমাটি রাখা, খুব সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছ ধরে ধরে কিন্তু পঙ্কজ বানিয়েছে। আচ্ছা পঙ্কজ, এটা কোথায় যাচ্ছে একটু যদি বলো। এটা যাচ্ছে সাহেব কলোনির দিকে, মানে তোমার নৈহাটিতেই? হ্যাঁ নৈহাটিতেই দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু পাঠিয়েছে। আচ্ছা এর আগে কি তুমি প্রতিমা মানে এই বছরে কি প্রতিমা গেছে? এই বছরে আমার সরস্বতী গেছে, 6খানা সরস্বতী ছিল, মডেলের মধ্যে চলে গেছে। আর দুর্গা কি এটাই প্রথম? এই বছরে না, এটাই প্রথম আমাদের, হ্যাঁ এটা আমার প্রথম। দেখতে পাচ্ছ এইটাই কিন্তু প্রথম প্রতিমা পাঠাচ্ছে। আর এখনো তুমি যেহেতু বললে অর্ডার এসে গেছে, হ্যাঁ তো সেই অর্থে তুমি বানাতে শুরু করবে? হ্যাঁ এবার আমি সব শুরু হয়ে যাবে। আর যদি তো কেউ দিতে চায় সেটা তো তোমার কন্ট্যাক্ট নাম্বারের ডিটেলসে মানে ফোন করে তোমাদের দিতেই পারবে। দেখতে পাচ্ছ, তা আমি তোমাদের একটু ডিটেলসে প্রতিমাটি দেখিয়ে দেখতে পাচ্ছ। আর আরেকটা কথা তোমাদের একটু জানিয়ে দিই, পঙ্কজ আমাকে এটা যেটা বললো, এই গণেশ মূর্তিটি আর কার্তিক মূর্তিটি কিন্তু খোলা যায়। পঙ্কজ একটু খুলে তুমি একটু দেখিয়ে দাও প্রতিমাটি। মানে তোমরা যেহেতু এটা পুরোটাই মাটির তৈরি, এটা কিন্তু কোনো কাঠামের প্রতিমা না, পেছন দিকে যে বাঁশের যে স্ট্রাকচারটা করা আছে, আর পুরোটাই দেখতে পাচ্ছ কিন্তু মাটির, কিন্তু মানে সলিড মাটি দিয়ে কিন্তু প্রতিমাটি করা। দেখতে পাচ্ছ খুবই সুন্দর, কিন্তু 1 হাত সাইজে কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছ, মানে 1 হাত সাইজে কিন্তু গণেশটি কিন্তু করা, খুব সুন্দর দেখতে পাচ্ছ। পঙ্কজ কিন্তু ধরে দাঁড়িয়ে আছে আর খুব কিউট দেখতে পাচ্ছ, বানিয়েছে খুব সুন্দরভাবে। ঠিক আছে পঙ্কজ, রেখে দাও। আচ্ছা পঙ্কজ, সব কথা তো হলো, মানুষের যেটা মানে থাকবে, জিজ্ঞাসা থাকবে, তোমার ঠিকানাটা কোথায় আর তোমার ফোন নাম্বারটা লাস্টে একটু বলে দিও। ঠিকানাটা একটু বলে দাও, মানে নৈহাটি জাংশন থেকে কিভাবে মানুষ তোমার এই স্টুডিওতে আসবে? আমার এখান দিয়ে আসতে গেলে 4 নম্বরে ব্রিজটা ক্রস করি, এসেই টোটো বা ভ্যানওয়ালাকে বলবেন যে 7 নম্বর ন্যাশনাল পার্ক, কালীবাড়ি, লিটল দ্য জিম সেন্টার জিম। হ্যাঁ, আর আমার শিল্পালয়ের নাম হচ্ছে শিল্পা মন্দির। শিল্পা মন্দির, হ্যাঁ। আচ্ছা মন্দিরের পাশেই তোমার শিল্পালয়? আমি তোমাদের পরে লাস্ট শিল্পা মন্দির, মানে আমার মন্দির রয়েছে বলে আমার বাড়িটা হচ্ছে পুরো মন্দির। আর তোমার একটু নাম্বারটা একটু বলে দিও। আমার নাম্বারটা হচ্ছে 8276054759। আচ্ছা এটা কি তোমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ এটাই আমার একই নাম্বার। মানে তোমাকে এখানে যে কোনো সময় ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ পঙ্কজ তোমাকে আমাকে ডাকার জন্য, আর অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই নতুন তরুণ শিল্পী? দেখতে পাচ্ছি আমার সাথে পঙ্কজ কিন্তু বসে আছে, কেমনটা লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমি অনেক জায়গায় যাচ্ছি, আর তোমাদের জন্য কিভাবে আমি মানে সংবাদ নতুন জোগাড় করবো জানি না। বেশিরভাগ তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করে দেখো, আমি বুঝি না কেন। একটা চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করলে জিনিসটা এটাই হবে যে তোমরা সবার ফার্স্টে ইনফরমেশনগুলো পাবে। এরকম যে তরুণ শিল্পী তাদেরকে আমি তুলে ধরছি, তাদেরকে তোমরা দেখতে পাবে সবার ফার্স্টে। তো প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা যারা নতুন তোমরা দেখছো। তো আর বেশি কথা বলবো না, আর একটু লাইক করে দিও প্রতিমা এই পঙ্কজের কাজের জন্য। আর অবশ্যই কিন্তু পঙ্কজকে তোমরা কন্ট্যাক্ট করা, দেখতে পেলে কতটা রিজনেবল প্রাইসে কিন্তু প্রতিমা কিন্তু বিক্রি করছে। বেশি দূর কিন্তু নয় নৈহাটি, আমাদের বড়মার শহর। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর প্লিজ ফেসবুকে ফলো করতে ভুলো না, ওখানে কিন্তু 2Kটা হতে আর বেশি দেরি নেই। প্লিজ 2Kটা তাড়াতাড়ি করে দাও। চলো আজকের জন্য টাটা, আরেকটা নতুন ব্লগে দেখা হবে। আর আরেকবারও বললাম, প্লিজ ঠাকুরের আগে কিন্তু সাবস্ক্রাইব করে দেখো, কারণ 2024 আসছে, আর 24-এও কিন্তু ঠাকুর দেখতে হবে, ঠাকুর দেখার হিসাবে। চলো টাটা আজকের জন্য।